وإنسانا على الإنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين وقال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان إذا دخل القلب انفسح له القلب وانشرح وقال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله الحمد لله محترم معزز সাধুবাড়ি পাশিতলা জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের আয়োজনকারী এবং বিভিন্ন থেকে আগত উলামা ইকরাম, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখত কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি, যিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এই উম্মতের জন্য, যিনি আপনার আমার জন্য নিজের রক্তকে উম্মতের জন্য বিলিয়ে দিয়েছেন। সেই মহামানবের প্রতি দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যেই বিষয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত কিভাবে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন কাকে হেদায়েত দিছে আমরা কিভাবে বুঝব। আমি সর্বপ্রথম আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, নিশ্চয় আপনি যার প্রতি ভালোবাসা রাখবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই হেদায়েত দেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন যাকে হেদায়েত দেন তার সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। এই তাফসীর, এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থে লেখেন যে একমাত্র আল্লাহ তাআলাই হেদায়েত দিতে পারেন। দ্বিতীয় কোনো ব্যক্তি, দ্বিতীয় কোনো পীর, কোনো আউলিয়া, কোনো নবী, কোনো রাসূল কাউকে ইচ্ছা করলে হেদায়েত দিতে পারেন না। তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত যাকে ইচ্ছা করবেন তাকেই দিবেন। এখন আমাদের জানতে হবে আল্লাহ রব্বুল আলামিন কাকে হেদায়েত দিবেন। এই বিষয়ে
আমি কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে আমি 3 শ্রেণীর লোকেকে আমি হেদায়েত দেব। নাম্বার 1, দুনিয়ার লোভ যার ভিতর নাই, তথা দুনিয়ার লোভ থাকা যাবে না। নাম্বার 2, সর্বদাই নেক আমল নিয়ে পড়ে থাকতে হবে, তথা সর্বদাই নেক আমল করতে হবে। নাম্বার 3, সর্বদাই নিজেকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে এবং সর্বদাই নিজেকে মৃত্যুর জন্য চিন্তা ফিকির করতে হবে। এই 3টি আমল, এই 3টি বস্তু যার ভিতর থাকবে, বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই হেদায়েত দিবেন। এখন বুঝতে হবে যে দুনিয়ার লোক কাকে বলে। আসলে ভাই, দুনিয়া 3 ভাবে উপভোগ করা যায়। নাম্বার 1, হুব্বুল জাহ, পদের মাধ্যমে। নাম্বার 2, হুব্বুল মাল, টাকা পয়সা ধন সম্পদের মাধ্যমে। নাম্বার 3, হুব্বুন নিসা, নারীর লোভের মাধ্যমে। এই 3 ভাবে একটা লোক দুনিয়াকে উপভোগ করতে পারে এবং দুনিয়াকে তার অন্তরে হাসিল করতে পারে। তাহলে এখন আমাদের বুঝতে হবে পদের লোভ কাকে বলে। পদের লোভ আবার 2 প্রকার। নাম্বার 1, গ্রামবাসীর সাপোর্ট নিয়ে পদে দাঁড়ানো 1। নাম্বার 2, আমি যেই চেয়ারে বসবো, আমি যে পদে দাঁড়াইলাম, যেই চেয়ারে বসবো, এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার ভিতর থাকতে হবে। এই 2 কারণ ব্যতীত, এই 2 নিয়ম ব্যতীত যদি কেউ পদে বসে, তাহলে এটা হলো দুনিয়া অবৈধভাবে হাসিল করা। কিন্তু বর্তমান এখন যদি দেখা যায় যে ভোট চুরি করে নির্বাচনে দাঁড়ানো হয়, এটা না জায়েজ। দ্বিতীয় নম্বর কথা হলো, আমার যোগ্য নাই, আমি ওই চেয়ারে বসার আমার যোগ্যতা নাই, তবুও আমি ওই চেয়ারে বসি, এটা জায়েজ নেই। হ্যাঁ, যদি আমার ওই চেয়ারে বসার মতো যোগ্যতা থাকে, তাহলে আমার কি পদে দাঁড়ানো কি জায়েজ আছে। নাম্বার 2, হুব্বুল মাল, মালের মাধ্যমে। আজকে মালের লোভ মানুষকে এই পরিমাণ বেহায়া নির্লজ্জ করে ফেলে, যার কারণে দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই জন্য যার ভিতর মালের লোভ থাকবে, যার ভিতর মালের আশা আকাঙ্ক্ষা থাকবে, টাকা দৌলতের আশঙ্কা আকাঙ্ক্ষা থাকবে, বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিবেন না। এই জন্য ভাই, মালের লোভ থাকা যাবে না। মালের লোভ এমন একটা লোভ, যেই লোভের কারণে পিতা তার ছেলেকে খুন করতে বাধ্য হয়, ভাই ভাইকে খুন করতে বাধ্য হয়, এক বন্ধু আরেক বন্ধুকে খুন করতে বাধ্য হয়, একমাত্র মালের লোভের কারণে। এই জন্য আমাদের ভিতর মালের লোভ থাকা যাবে না। এগুলো যদি আমাদের ভিতর না থাকে, তাহলেই কি আমরা হেদায়েত প্রাপ্ত। এখন দেখা যায় অনেকেই বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেদায়েত দিতে পারেন। আরে ভাই, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিতে পারতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেন না, আয়াতের ভিতর তো বলতেন না যে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়া ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। আল্লাহ তো এই কথা বলতেন না। এখন যারা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হেদায়েত প্রাপ্ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বান্দাকে হেদায়েত দিতে পারে, তাহলে আমি বলবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বছর জেলে ছিলেন, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের কষ্ট, নিজের জান, নিজের মালকে ব্যয় করেছেন,
আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন নাই। যখন আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা কাসাসের 56 নং আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও আমার বন্ধু, আপনি যে বলতেছেন যে আপনার চাচাকে আপনি হেদায়েত দিবেন, আপনি হেদায়েত দিতে পারবেন না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাবো আমি তাকেই হেদায়েত দেব। তাহলে আজকে যারা বলেন যে পীররা হেদায়েত দিতে পারেন, আরে বেটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো হেদায়েত দিতে পারলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো হেদায়েত দিতে পারলেন না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা যদি বলো হেদায়েতের মালিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা ভুল কথা। কেননা যদি এটা বলো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথাও বলে নাই যে আমি হেদায়েত দিতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, তখন আবু তালেবকে বলেছেন, ও গো চাচা, তুমি একবার কালেমা তয়্যিবা পড়ো, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কাল কিয়ামতের দিন আপনার বিষয়ে আমি সুপারিশ করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে বুঝে দিলেন, ও গো আমার নবী, ও গো আমার বন্ধু, আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি। হেদায়েত আমি যাকে ইচ্ছা আমি তাকেই দেব। তাহলে আজকে দেখা যায় যে এই সমস্ত সুন্নি নামে ভণ্ডরা বলতেছেন হেদায়েতের মালিক একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েতের মালিক হলো পীর, হেদায়েতের মালিক হলো মুশরিক, হেদায়েতের মালিক হলো দাউদ কুতুব। আমি তাদেরকে বলবো আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর বুকে কেউ হেদায়েত দিতে পারে না। এই জন্য তাদেরকে বলবো তোমরা বেশি বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না, কারণ কোরআন হাদিস বুঝতে হবে, কোরআনের রেফারেন্স বুঝতে হবে। এখানে ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন হেদায়েত একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারবেন। তাহলে তোমরা কিসের পীর এসে গেছো যে তোমরা বলো যে হেদায়েত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন? এটা ভুল কথা। তৃতীয় নম্বর কারণ হলো দুনিয়ার মহব্বত নারীর দ্বারা। নারীকে 6 ভাবে উপভোগ করা যায়। নাম্বার 1 চোখের মাধ্যমে, নাম্বার 2 জবানের মাধ্যমে, নাম্বার 3 কানের মাধ্যমে, নাম্বার 4 হাতের দ্বারা টাচ করার মাধ্যমে, নাম্বার 5 পায়ের মাধ্যমে, নাম্বার 6 অবহিত জায়গা তথা লজ্জাস্থানের মাধ্যমে। এই 6 ভাবে নারীকে উপভোগ করা যায়। আজকে যারা নারী আর পুরুষের সমান অধিকার চাচ্ছ, তাদের মনের ভিতরে এই কল্পনা জল্পনা রয়ে গেছে। আজকে সংসদ ভবনে যখন নারী আর পুরুষের একান্ত নারী আর পুরুষের সমান অধিকার নিয়ে দাবিদার ধরে, ওই সমস্ত ব্যাক্কেল, ওই সমস্ত নির্লজ্জ বেহারা যখন তার প্রত্যেকটা নারী যখন তার অধিকারের জন্য মাগরিব পর অর্থাৎ সূর্য ডোবার পরে নারীরা যখন ঘরের বাহিরে যখন বের হয়, তখন ওই সমস্ত পাম্প কুলাঙ্গাররা তারা তাদের চোখের মাধ্যমে নারীকে দেখে উপভোগ করে। যখন তাদের চোখের মাধ্যমে উপভোগ হয়ে যায়, তখন তারা কথার মাধ্যমে উপভোগ করে। যখন কথার মাধ্যমে উপভোগ হয়ে যায়, তখন তারা কানের দ্বারা শোনার মাধ্যমে উপভোগ করে। যখন কানের দ্বারা উপভোগ হয়ে যায়, তখন তারা হাতের দ্বারা টাচ করে মাধ্যমে উপভোগ করে। যখন হাতের দ্বারা উপভোগ হয়ে যায়, তখন তারা অবহিত জায়গায় যায়, পায়ের দ্বারা অবহিত জায়গায় যায়। তারপরে তারা লজ্জাস্থান দ্বারা সেই নারীকে কি ধর্ষণ করে। ওই সমস্ত লোক যারা বলে নারীর সমান অধিকার চাই, নারী যদি সমান অধিকার চায়, এই বিষয়ে আল্লাহ তাআলা কুরআন ও কারিমে কি বলেন? মাসলা হলো একজন ছেলে 15 বছর পর্যন্ত তার পিতামাতা তার ভরণ পোষণ দিতে পারে। তারপরে একজন ছেলেকে তার পিতামাতা একটা ঘর করে দিবে, বিয়ে শাদী করে ছেড়ে দিবে, শেষ। কিন্তু একজন নারী জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরুষের প্রতি তার দায়িত্ব থাকে। 1 নম্বর, সে যখন জন্মগ্রহণ করেছেন তার দায়িত্ব তার বাবা, তার দেখাশোনা করবে তার বাবা। তারপর তাকে যখন স্বামীর ঘরে পাঠিয়ে দিবেন, তার দেখাশোনা করবে তার স্বামী।
স্বামী না থাকলে তার বড় ছেলে, তা না থাকলে তার ভাই। এইভাবে একটা স্বামী, একটা পিতা, একটা ভাই, একটা ছেলে একটা নারীকে দেখাশোনা করবে। তাহলে একটা পুরুষকে 15 বছর পর্যন্ত নিয়ম দেওয়া হয়েছে, তারপর তার বাবা মা যদি তাকে যদি খরচ দেয় তাহলে সেটা হলো ইহসান। এরপর যদি তাকে যদি খরচ না দেয় তাহলে সেটা কি গুনাহগার হবে। তবে একটা নারীর জন্য কিন্তু অনেক ছাড় আছে। একটা নারী জন্মের পর থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত ছাড় আছে। তাহলে তাদেরকে দেখা যাচ্ছে তারা যে নারীর সমান অধিকার নিয়ে সংসদে ভবনে যায়, সে যে আন্দোলন করে, তাহলে এটা যৌক্তিক না অযৌক্তিক? একটা ঘটনা করে বুঝবেন। আমাদের এলাকায়, আমাদের সমাজে বামুন কিছু লোক থাকে না, যারা ছোট। তো একটা বামুন, তার বিয়ের সময় হয়েছে, তো বিয়ে করছে। বিয়ে করার পর সেও একটা বামুন মেয়েকে বিয়ে করছে। তো একবার ঘরের ভিতরে, আগে তো সময় ছিল এমন যে তাদের রুম থেকে, তাদের বাড়ি থেকে তাদের টয়লেট অনেক দূরে ছিল, ইস্তেঞ্জাখানা অনেক দূরে ছিল। তো একদিন রাত 12টা-1টার দিকে অনেক বৃষ্টি। তো প্রস্রাব, ইস্তেঞ্জা ছাড়ার মতো কোনো আহজাব তাদের কাছে নাই, তথা ছাতি নাই। তো তখন 12টার দিকে কিভাবে যাবে? যদি বৃষ্টির ভিতরে যায় তাহলে তো তারা ভিজে যাবে। তখন তারা বুদ্ধি করলো যে, তারা স্বামী স্ত্রী বুদ্ধি করলো, যদি সেই বামুন স্ত্রী উপরে যদি তার স্বামী ওঠে তাহলে জানালা দিয়ে প্রস্তাব করতে পারবে। তো তাদের বুদ্ধি অনুযায়ী, তাদের প্ল্যান অনুযায়ী তারা সেই কাজটা সেরে ফেলল। এটা হলো একটা পুরুষের অধিকার। একটা পুরুষ ইচ্ছা করলে কোনো কিছুর উপর ভর দিয়ে জানালা দিয়ে প্রস্তাব করতে পারে, কিন্তু একটা নারী তা পারবে না। তার কিছুক্ষণ পর তার স্ত্রী বলে, ও গো স্বামী, আমারও তো প্রস্তাব বাড়াইছে, তো এখন কি? বুদ্ধি একটাই, তুমি নিচে থাকো, আমি উপরে উঠে জানালাতে প্রস্তাব করি। তো তার স্ত্রী তার স্বামীর উপরে ওঠে এবং জানালাতে প্রস্তাব করে। তো প্রস্তাব করার পরে এখন আপনারা বলেন তো, তার স্বামী যে নিচে ছিল, কাদের উপরে উঠে, যে কাদের উপর ভর করে যে তার স্ত্রী প্রস্তাব করলো, যে সেই প্রস্তাবটা জানালার বাইরে গেছে না তার স্বামী পুরা গোসল হয়ে গেছে? তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর যদি, প্রত্যেকটা ছেলে মেয়ের যদি সমান অধিকার যদি হয়, তাহলে সমাজে এমন ঘটনা ঘটবে কি ঘটবে না? এই জন্যই দেখা যায় আজকে মাগরিব পর অন্ধকারের সময় যদি স্ত্রীরা, কোনো মহিলা যদি বাইরে যায়, তারা ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার হয় না? এই জন্য এই ধর্ষণ থেকে বাঁচার জন্য সেই বুদ্ধিজীবীদের কথা শুনলে হবে না, নিজেদেরকে কোরআন ও হাদিস মেনে নিজেদেরকে চলতে হবে। যদি আমরা না চলতে পারি তাহলে বোঝা যাবে আমরা কি, আমরা তা মানতে পারলাম না। সেই বুদ্ধিজীবীরা আমাদেরকে নানানভাবে আমাদেরকে বুঝাবে যে তোমাদেরকে সমান অধিকার দেওয়া হয় নাই। অথচ কবি বলেন, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। কবি এখানে স্বামী হিসাবে আল্লাহ তাআলাকে বলেছেন। তাহলে কবি যদি স্বামী হিসাবে আল্লাহ তাআলাকে, বিচার দিনের স্বামী হিসাবে আল্লাহ তাআলাকে বলে থাকেন, তাহলে আমাদেরকে, পুরুষদেরকে স্বামী বলা হয়, তাহলে বিচারের মালিক তো একমাত্র আমরা ছেলেরাই। যদি বিচারের কার্যালয়ে যেতে হয় আমরা ছেলেরাই যাব, যদি কোনো বিচার করতে হয় আমরা ছেলেরাই করব, যদি সংসদে যেতে হয় আমরা ছেলেরাই যাব। মহিলার মাধ্যমে কোনো আমরা সংসদে আশা করি না। কিন্তু তারা নানানভাবে আমাদেরকে অনেকভাবে বুঝাবেন। তাদেরকে বলি, তোমরা আর এই দিকে আমাদেরকে বুঝাও না, কারণ এই জাতি জানে আজকে নারীর মর্যাদা কতটুকু। আমরা মুসলমান এই নারীর মর্যাদা দিতে চাই, তো তোমাদের বুদ্ধিজীবীদের থেকে আমাদের মর্যাদা শুনতে হবে না। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা,
পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না জোরে বলো। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, অসৎ থেকে পাই কামানের ভয়। তাদের পিছে এখন দরজা খোলা, আজ পয়দা দুটি নিয়ে জলদি পালা, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না বেটি? জবান করে বলে আল্লাহু আকবার। আমাদের ওলামা ইকরামদের কারণেই কিন্তু, আমাদের ওলামা ইকরামদের গরম ভাষার কারণেই কিন্তু এই দেশে হিউম্যান মিলম্যান বন্ধ করতে বাধ্য হয়েছে। আমাদের ওলামা ইকরামদের গরম ভাষার কারণেই কিন্তু তাসলিমা নাস্তিক বিরোধ যেতে বাধ্য হয়েছে। আমাদের ওলামা ইকরামদের গরম ভাষার কারণেই কিন্তু শাহজালালের হংকারে গড় গোবিন্দর পতন হয়েছে। এই দেশে আল্লাহওয়ালার কারণেই কোন নাস্তিক বেঈমানরা মাথা ঝাড়াতে উঠতে পারে নাই। জুড়ে ঠিক না বলো? ঠিক। এই জন্য আল্লাহওয়ালার হংকার দোয়া দরকার আছে কিনা নাই? এখন সন্তান বেয়াদবি করতেছেন, এই জন্য সন্তানকে যদি আপনি বলেন যে বাবা তোমার বেয়াদবি কেমন কেমন লাগে, সন্তান বলবে মাশাআল্লাহ, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে গরম ভাষাও শিখেছি এবং নরম ভাষাও শিখেছি। যেখানে হাত বুলাইলে কাজ হয় না, সেখানে মুগুর কেমনে ধরতে হয় মুসলমানের জানা আছে কিনা নাই? এতদিন ওলামা ইকরাম যদি তাদের গরম যদি না রাখতো, তাহলে ভারত আমাদেরকে গিলিয়ে খেত। এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না, এটা মায়ানমারে পরিণত হতো। এই জন্য আমাদের কি, আমাদের স্লোগান থাকবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীরের স্লোগানে প্রত্যেকটা আকাশ বাতাসে কম্পিত হতে হবে। প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে আগামী প্রজন্ম, আগামী সংসদে কালেমার পতাকা উঠবে উঠবে উঠবে। এই জন্য আমাদের কালেমা পতাকা উঠতে হলে কোরআন এবং হাদিসকে আমাদের মেনে চলতে হবে। কোন পণ্ডিত আর কোন বুদ্ধিজীবীর কথা শুনলে হবে না। এই জন্য তারা আমাদেরকে নানান ভাবে আমাদেরকে বলবে যে এইভাবে আমরা কাজ করব, এইভাবে কাজ করব। আরে বেটা, আমরা হাদিস কোরআন পড়েছি, তোমাদের থেকে আমরা কি শোনার জন্য নাকি? ইসলামের শরিয়া আমাদেরকে চিনায়, ইসলামের শরিয়া আমাদেরকে চিনাতে হবে না। তোমরা তোমাদের শরিয়া নিয়ে চলো, তোমরা সেই ব্রিটিশদের শরিয়া নিয়ে চলো, আমরা ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ। বলতেছিলাম কি, একটা নারীকে কি 6 ভাবে উপভোগ করা যায়? তাহলে এটা 6 ভাগে কিভাবে উপভোগ করা যাবে? 6 ভাবে উপভোগ এই জন্য করা যায়, ওই যে বুদ্ধিজীবীরা যে বলেছে নারী এবং কি পুরুষ সমান অধিকার, এই জন্যই কি তারা আমাদেরকে 6 ভাবে উপভোগ করতেছে। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দিবে তার দ্বিতীয় নম্বর কারণ হলো নেক আমল নিয়ে পড়ে থাকতে হবে সর্বদা। নেক আমল কি করব? আমরা সর্বদাই কোরআন তেলাওয়াত করব। আমরা যদি সর্বদাই কোরআন ও হাদিস মেনে যদি আমরা চলতে পারি, তাহলে কি আমরা নেক আমল নিয়ে চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ কি ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক যারা ঈমান এনেছে তারা এখান থেকে বেঁচে আছে দিবে। কোরআনের রেফারেন্স বলতে হবে। এখানে ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন হেদায়েত একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারবেন। তাহলে তোমরা কিসের পীর এসে গেছো যে তোমরা বলো যে হেদায়েত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন? এটা ভুল কথা। তৃতীয় নম্বর কারণ হলো দুনিয়ার মহাব্বত নারীর দ্বারা। নারীকে 6 ভাবে উপভোগ করা যায়। নাম্বার 1 চোখের মাধ্যমে, নাম্বার 2 জবানের মাধ্যমে, নাম্বার 3 কানের মাধ্যমে, নাম্বার 4 হাতের দ্বারা টাচ করার মাধ্যমে, নাম্বার 5 পায়ের মাধ্যমে, নাম্বার 6 অবহিত জায়গা তথা লজ্জাস্থানের মাধ্যমে।
এই 6 ভাবে নারীকে উপভোগ করা যায়। আজকে যারা নারী আর পুরুষের সমান অধিকার চাচ্ছ, তাদের মনের ভিতরে এই কল্পনা জল্পনা রয়ে গেছে। আজকে সংসদ ভবনে যখন নারী আর পুরুষের একান্ত নারী আর পুরুষের সমান অধিকার নিয়ে দাবিদার ধরে, ওই সমস্ত ব্যাককেল, ওই সমস্ত নির্লজ্জ বেহারা যখন তার নারীর প্রত্যেকটা নারী যখন তার অধিকারের জন্য মাগরিব পর অর্থাৎ সূর্য ডোবার পরে নারীরা যখন ঘরের বাহিরে যখন বের হয়, তখন ওই সমস্ত পাম্প কুলাঙ্গাররা তারা তাদের চোখের মাধ্যমে নারীকে দেখে উপভোগ করে। যখন তাদের চোখের মাধ্যমে উপভোগ হয়ে যায়, তখন তারা কথার মাধ্যমে উপভোগ করে। যখন কথার মাধ্যমে উপভোগ হয়ে যায়, তখন তারা কানের দ্বারা শোনার মাধ্যমে উপভোগ করে। যখন কানের দ্বারা উপভোগ হয়ে যায়, তখন তারা হাতের দ্বারা টাচ করে মাধ্যমে উপভোগ করে। যখন হাতের দ্বারা উপভোগ হয়ে যায়, তখন তারা অবহিত জায়গায় যায়, পায়ের দ্বারা অবহিত জায়গায় যায়। তারপরে তারা লজ্জাস্থান দ্বারা সেই নারীকে কি ধর্ষণ করে। ওই সমস্ত লোক যারা বলে নারীর সমান অধিকার চাই, নারী যদি সমান অধিকার চায়, এই বিষয়ে আল্লাহ তাআলা কুরআন ও কারিমে কি বলেন? মাসলা হলো, একজন ছেলে 15 বছর পর্যন্ত তার পিতামাতা তার ভরণ পোষণ দিতে পারে। তারপরে একজন ছেলেকে তার পিতামাতা একটা ঘর করে দিবে, বিয়ে শাদী করে ছেড়ে দিবে, শেষ। কিন্তু একজন নারী জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরুষের প্রতি তার দায়িত্ব থাকে। 1 নম্বর, সে যখন জন্মগ্রহণ করেছেন তার দায়িত্ব তার বাবা, তার দেখাশোনা করবে তার বাবা। তারপর তাকে যখন স্বামীর ঘরে পাঠিয়ে দিবেন, তার দেখাশোনা করবে তার স্বামী। স্বামী না থাকলে তার বড় ছেলে, তা না থাকলে তার ভাই। এইভাবে একটা স্বামী, একটা পিতা, একটা ভাই, একটা ছেলে একটা নারীকে দেখাশোনা করবে। তাহলে একটা পুরুষকে 15 বছর পর্যন্ত নিয়ম দেওয়া হয়েছে। তারপর তার বাবা মা তাকে যদি খরচ দেয়, তাহলে সেটা হলো ইহসান। এরপর তাকে যদি খরচ না দেয়, তাহলে সেটা কি গুনাহগার হবে। তবে একটা নারীর জন্য কিন্তু অনেক ছাড় আছে। একটা নারী জন্মের পর থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত ছাড় আছে। তাহলে তাদেরকে দেখা যাচ্ছে তারা যে নারীর সমান অধিকার নিয়ে সংসদে ভবনে যায়, সে যে আন্দোলন করে, তাহলে এটা যৌক্তিক না অযৌক্তিক? একটা ঘটনা বলে বুঝবেন। আমাদের এলাকায়, আমাদের সমাজে বামুন কিছু লোক থাকে না, যারা ছোট। তো একটা বামুন, তার বিয়ের সময় হয়েছে, তো বিয়ে করছে। বিয়ে করার পর সেও একটা বামুন মেয়েকে বিয়ে করছে। তো একবার ঘরের ভিতরে, আগে তো সময় ছিল এমন যে তাদের রুম থেকে, তাদের বাড়ি থেকে তাদের টয়লেট অনেক দূরে ছিল, ইস্তেঞ্জাখানা অনেক দূরে ছিল। তো একদিন রাত 12টা-1টার দিকে অনেক বৃষ্টি। তো প্রস্রাব ইস্তেঞ্জা ছাড়ার মতো কোনো আহজাব তাদের কাছে নাই, তথা ছাতি নাই। তো তখন 12টার দিকে কিভাবে যাবে? যদি বৃষ্টির ভিতর যায় তাহলে তো তারা ভিজে যাবে। তখন তারা বুদ্ধি করলো, যে তারা স্বামী স্ত্রী বুদ্ধি করলো, যদি সেই বামুন স্ত্রী উপরে যদি তার স্বামী ওঠে, তাহলে জানালা দিয়ে প্রস্তাব করতে পারবে। তো তাদের বুদ্ধি অনুযায়ী, তাদের প্ল্যান অনুযায়ী তারা সেই কাজটা সেরে ফেলল। এটা হলো একটা পুরুষের অধিকার। একটা পুরুষ ইচ্ছা করলে কোনো কিছুর উপর ভর দিয়ে জানালা দিয়ে প্রস্তাব করতে পারে, কিন্তু একটা নারী তা পারবে না। তার কিছুক্ষণ পর তার স্ত্রী বলে, ও গো স্বামী, আমারও তো প্রস্তাব বাড়াইছে, তো এখন কি? বুদ্ধি একটাই, তুমি নিচে থাকো, আমি উপরে উঠে জানালাতে প্রস্তাব করি। তো তার স্ত্রী তার স্বামীর উপরে ওঠে এবং জানালাতে প্রস্তাব করে। তো প্রস্তাব করার পরে এখন আপনারা বলেন তো, তার স্বামী যে নিচে ছিল, কাদের উপরে উঠে, যে কাদের উপর ভর করে যে তার স্ত্রী প্রস্তাব করলো, যে সেই প্রস্তাবটা জানালার বাইরে গেছে, না তার স্বামী পুরা গোসল হয়ে গেছে? তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর যদি
প্রত্যেকটা ছেলে মেয়ের যদি সমান অধিকার যদি হয়, তাহলে সমাজে এমন ঘটনা ঘটবে কি ঘটবে না? এই জন্যই দেখা যায় আজকে মাগরিব পর অন্ধকারের সময় যদি স্ত্রীরা, কোনো মহিলা যদি বাইরে যায়, তারা ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার হয় না? এই জন্য এই ধর্ষণ থেকে বাঁচার জন্য সেই বুদ্ধিজীবীদের কথা শুনলে হবে না, নিজেদেরকে কোরআন ও হাদিস মেনে নিজেদেরকে চলতে হবে। যদি আমরা না চলতে পারি, তাহলে বোঝা যাবে আমরা কি, আমরা তা মানতে পারলাম না। সেই বুদ্ধিজীবীরা আমাদেরকে নানানভাবে আমাদেরকে বুঝাবে যে তোমাদেরকে সমান অধিকার দেওয়া হয় নাই। অথচ কবি বলেন, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। কবি এখানে স্বামী হিসাবে আল্লাহ তাআলাকে বলেছেন। তাহলে কবি যদি স্বামী হিসাবে আল্লাহ তাআলাকে, বিচার দিনের স্বামী হিসাবে আল্লাহ তাআলাকে বলে থাকেন, তাহলে আমাদেরকে পুরুষদেরকে স্বামী বলা হয়, তাহলে বিচারের মালিক তো একমাত্র আমরা ছেলেরাই। যদি বিচারের কার্যালয়ে যেতে হয়, আমরা ছেলেরাই যাব। যদি কোনো বিচার করতে হয়, আমরা ছেলেরাই করব। যদি সংসদে যেতে হয়, আমরা ছেলেরাই যাব। মহিলার মাধ্যমে কোনো আমরা সংসদে আশা করি না। কিন্তু তারা নানানভাবে আমাদেরকে অনেকভাবে বুঝাবেন। তাদেরকে বলি, তোমরা আর এই দিকে আমাদেরকে বুঝাও না, কারণ এই জাতি জানে আজকে নারীর মর্যাদা কতটুকু। আমরা মুসলমান এই নারীর মর্যাদা দিতে চাই, তো তোমাদের বুদ্ধিজীবীদের থেকে আমাদের মর্যাদা শুনতে হবে না। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিব মোরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না? জোরে বলো। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, অসৎ থেকে পাই কামানের ভয়। তাদের পিছে এখন দরজা খোলা, আজ পয়দা দুটি নিয়ে জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না বেটি? জবান খুলে বলে আল্লাহু আকবার। আমাদের ওলামা ইকরামদের কারণেই কিন্তু, আমাদের ওলামা ইকরামদের গরম ভাষার কারণেই কিন্তু এই দেশে হিউম্যান মিলম্যান বন্ধ করতে বাধ্য হয়েছে। আমাদের ওলামা ইকরামদের গরম ভাষার কারণেই কিন্তু তাসলিমা নাস্তিক বিরোধ যেতে বাধ্য হয়েছে। আমাদের ওলামা ইকরামদের গরম ভাষার কারণেই কিন্তু শাহজালালের হংকারে ঘর গোবিন্দর পতন হয়েছে। এই দেশেই আল্লাহ ওয়ালার কারণেই কোন নাস্তিক বেঈমানরা মাথা ঝাড়াতে উঠতে পারে না। জুড়ে ঠিক না বলো? ঠিক। এই জন্য আল্লাহ ওয়ালার হংকার দোয়া দরকার আছে কিনা নাই? এখন সন্তান বেয়াদবি করতেছেন, এই জন্য সন্তানকে যদি আপনি বলেন যে বাবা তোমার বেয়াদবি কেমন কেমন লাগে, সন্তান বলবে মাশাআল্লাহ, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে গরম ভাষাও শিখেছি এবং নরম ভাষাও শিখেছি। যেখানে হাত বুলাইলে কাজ হয় না, সেখানে মুগুর কেমনে ধরতে হয় মুসলমানের জানা আছে কিনা নাই? এতদিন ওলামা ইকরাম যদি তাদের গরম যদি না রাখতো, তাহলে ভারত আমাদেরকে গিলিয়ে খেত। এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না, এটা মায়ানমারে পরিণত হতো। এই জন্য আমাদের কি, আমাদের স্লোগান থাকবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীরের স্লোগানে প্রত্যেকটা আকাশ বাতাসে কম্পিত হতে হবে। প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে আগামী প্রজন্ম, আগামী সংসদে কালেমার পতাকা উঠবে উঠবে উঠবে। এই জন্য আমাদের কালেমার পতাকা উঠতে হলে কোরআন এবং হাদিসকে আমাদের মেনে চলতে হবে। কোনো পণ্ডিত আর কোনো বুদ্ধিজীবীর কথা শুনলে হবে না। এই জন্য তারা আমাদেরকে নানানভাবে আমাদেরকে বলবে যে এইভাবে আমরা কাজ করবো, এইভাবে কাজ করবো। আরে বেটা, আমরা হাদিস কোরআন পড়েছি, তোমাদের থেকে আমরা কি শোনার জন্য নাকি? ইসলামের শরিয়া আমাদেরকে চিনায়, ইসলামের শরিয়া আমাদেরকে চিনাতে হবে না।
তোমরা তোমাদের শরিয়া নিয়ে চলো, তোমরা সেই ব্রিটিশদের শরিয়া নিয়ে চলো, আমরা ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ। বলতেছিলাম কি, একটা নারীকে কি 6 ভাবে উপভোগ করা যায়? তাহলে এটা 6 ভাগে কিভাবে উপভোগ করা যাবে? 6 ভাবে উপভোগ এই জন্যই করা যায়, ওই যে বুদ্ধিজীবীরা যে বলেছে নারী এবং কি পুরুষ সমান অধিকার, এই জন্যই কি তারা আমাদেরকে 6 ভাবে উপভোগ করতেছে। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দিবে তার দ্বিতীয় নম্বর কারণ হলো নেক আমল নিয়ে পড়ে থাকতে হবে সর্বদা। নেক আমল কি করব? আমরা সর্বদাই কোরআন তেলাওয়াত করব। আমরা যদি সর্বদাই কোরআন ও হাদিস মেনে যদি আমরা চলতে পারি, তাহলেই কি আমরা নেক আমল নিয়ে চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ কি ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এক, যারা ঈমান এনেছে তারা এখান থেকে বেঁচে আছে। দ্বিতীয় নাম্বার, যারা সালেহ তথা নেক আমল করেছেন তারা বেঁচে এসেছে। তৃতীয় নাম্বার, যারা হক কথা বলবেন, এবং চতুর্থ নাম্বার, যারা সবর ধারণ করবেন। তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার কারণ সেটা হলো আমরা কি সবসময় আমলে সালেহ করব। যদি আমরা আমলে সালেহ করতে পারি তাহলেই কি আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা হেদায়েত প্রাপ্ত। যদি আমরা যদি হেদায়েত যদি না প্রাপ্ত হতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা সম্পর্কে বলেন, আবু তালেব সম্পর্কে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে সবচাইতে কম শাস্তি দিবেন আবু তালেবকে। কেন দিবেন? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে মহব্বত যিনি করতেন সেটা হলো তার চাচা আবু তালেব। তাকে কি শাস্তি দেওয়া হবে? তাকে সবচাইতে জাহান্নামের নিম্ন শাস্তি দেওয়া হবে, সেটা হলো তাকে আগুনের জুতা পরিধান করে দেওয়া হবে। আগুনের জুতা এত গরম হবে, এত উত্তপ্ত হবে যে এই আগুনের কারণে, এই গরমের কারণে তার মগজ গলে তার কান নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। তাহলে সেখানে আমরা যদি হেদায়েত না পাই, আমরা তো ঈমান এনেছি ঠিক আছে ভাই, আমাদের ঈমান আছে কি না আছে সেটাও আমাদের ভিতর সন্দেহ। কারণ আমরা এমন একটা কথা বলে ফেলি আমাদের মুখ দ্বারা, যেই মুখ দ্বারা বলার কারণে আমাদের ঈমান চলে যায়। এই ঈমান নিয়ে আসতে হবে। আমরা যদি দেখি যে আমরা প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতেছি, তাহলে বোঝা যাবে কি আমরা হেদায়েত প্রাপ্ত। তৃতীয় নম্বর কারণ হলো মৃত্যু নিয়ে সর্বদা পড়ে থাকা। মৃত্যু নিয়ে যদি আমরা সর্বদাই পড়ে থাকি তাহলে কি হবে? দেখেন, একটা মানুষকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ কবজ করে, রূহ কবজ করার সময় যদি একজন বদকার লোকের রূহ কবজ করে, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী তার পায়ের নিচ থেকে পিটাইতে পিটাইতে মাথা পর্যন্ত তার রূহকে নিয়ে যায়, এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তার রূহকে পিটাইতে থাকে। এইভাবে কষ্ট দিতে দিতে তার রূহকে বের করে। বের করার পর তার রূহ একটা পচা বস্তার ভিতর তুলে নিয়ে যায়, প্রথম আসমান নিয়ে যায়। সবাই দুর্গন্ধতে বলে সুক্ষণ সুক্ষণ দূর করো। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে এক পর্যায়ে তার রূহকে নিক্ষেপ করে দেয়। প্রত্যেকটা ফেরেশতা জাহান্নামকে 70টা শিকল ধারা নিয়ে আসবেন, তবুও জাহান্নাম হাউমাউ করে সেই গুনাহগার বান্দার দিকে অগ্রসর হতে থাকবে। জাহান্নামকে শিকল দ্বারা টানতে থাকবে। প্রত্যেকটা করাতে আবার 70,000টা ফেরেশতা ধরে থাকবে। এইভাবে জাহান্নামকে নিয়ন্ত্রণ করা হবে, তাও জাহান্নাম অগ্রসর হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে যাবেন সেই জাহান্নামের সে ভয়াবহ দেখে, চিৎকার করে বলবেন রব্বি সাল্লিম ওয়া সাল্লিম, হে রব আমাকে বাঁচাও, হে রব আমাকে বাঁচাও।
যেখানে জিবরাইল আলাইহিস সালাম সেই জাহান্নামের থেকে পানা চায়, যেখানে জিবরাইল আলাইহিস সালামের জাহান্নামের সেই ভয়াবহ থেকে নিজেকে সেজদায় লুটে দিল, সেখানে আমি আর আপনি তো সামান্য একজন মানুষ। যেখানে আমাদের আমল, আমাদের ইবাদত কোনোটাই ঠিক না। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণী লোকেকেই আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। 1 নম্বর লোক, যারা দুনিয়ার মোহাব্বত যাদের ভিতর থাকবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন। 2 নম্বর, যারা সর্বদাই নেক আমল নিয়ে পড়ে থাকবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন। 3 নম্বর কারণ হলো, 3 নম্বর, যারা সর্বদাই মৃত্যুকে স্মরণ করবে, সর্বদাই মৃত্যুর চিন্তা চেতনা নিয়ে নিজেকে লালন পালন করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন। এছাড়া বাকি যেই সমস্ত মানুষ আছে, যেই সমস্ত ইনসান বর্তমান যুগে আছে, কাউকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। তাহলে বোঝা যাবে আমি আপনি হেদায়েত প্রাপ্ত কি প্রাপ্ত না, সেটা আমি আর আপনি কি বুঝতে পারব। এই জন্য আমাদের সবসময় হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন। আমাদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলাকে বলতে হবে, ও গো আল্লাহ, মৃত্যুর আগে হলো আমাদের জবানের ভিতর কালেমা দিয়ে দিয়েন। যদি আমাদের ভিতরে কালেমা না থাকে, আমাদের ভিতরে যদি ঈমান যদি না থাকে, আমাদের ভিতরে যদি আমল না থাকে, তাহলে কাল কিয়ামতের সেই ভয়াবহ আমাদেরকে গ্রাস করে নেবে। সেই কিয়ামতের সেই ভয়াবহ থেকে আমরা দূরে সরে যেতে পারবো না। সমস্ত বান্দাদের মৃত্যু সবারকে গ্রহণ করতে হবে, সবার। ভাই দেখেন, আমরা আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এইভাবে যদি আমরা নিজেকে বলি যে এখনই আমার মৃত্যু হবে, তাহলে আমি যদি বলি 1 ঘন্টা পর আমার মৃত্যু হবে, তাহলে 1 ঘন্টা আগের নামাজ আমার কেমন হবে, 1 ঘন্টা আগের মানুষের সাথে কথাবার্তা আমার কেমন হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যেখানে 1-2 জন ব্যক্তি, 2-3 জন ব্যক্তি থাকবো, সেখানেই দেখা যায় গীবত। এই গীবত থাকার কারণেই দেখা যায় আমাদের অনেক আমল ধ্বংস হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত একটা জিনার থেকেও ভয়াবহ। গীবত মানে জিনা। এখন আমরা চা স্টলে বলেন, মানুষের উপস্থিতি বলেন, সর্বদাই সর্ব জায়গায় আমরা গীবত করতেছি। এই গীবত আমাদের অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা গীবতকে না ছুঁড়ে দিতে পারি, তাহলে দেখা যাবে আমাদের ভিতর যে ঈমান, সেই ঈমান দুর্বল হয়ে যেতে থাকবে। এই জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রে আসে, প্রত্যেকটা কিছু কোরআন এবং হাদিসের অনুযায়ী আমরা চলতে পারি, তাহলেই আমাদের জীবন কামিয়াব হবে। এছাড়া আমাদের জীবন অপমানিত, অপদস্থ হয়ে থাকবে। এই জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের থেকে হেদায়েত নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি যেই সমস্ত কথা বললাম, সমস্ত কথার উপর সর্বপ্রথম আমাকে আমল করার মতো তৌফিক দান করুক, এবং সকল মুসলমান উম্মাহকে আমল করার মতো তৌফিক দান করুক। এবং আমরা সকলে অবগত আছি, উসমান হাদি ভাই যিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, আমরা তার জন্য দোয়া করব। এবং যারা ইসলামের জন্য, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যারা ইসলামের জন্য সেই তাগুত নামক সেই ভারতবর্ষের সেই খারাপ লোকেদের আশ্রয়ের জন্য এই জাতিকে, এই প্রজন্মকে যারা আহ্বান করতেছে ইসলামের দিকে, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যদি আমাদের প্রত্যেকদের কণ্ঠে এমন দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলাম বিজয় করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও এক একটা মায়ের সন্তানে, এক একটা মায়ের গর্ভে এমন সন্তান আমরা কামনা করব। এবং নিজের জীবনকে এমনভাবে পরিচালনা করব যেমন আগামীতে কোনো বাতিল মাথা ধারা দিয়ে উঠতে না পারে। আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।